আসসালামু আলাইকুম। তাওজিবা মায়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে রান্না করব মাছের ঘাটা লেবু পাতা দিয়ে। তো কে কোন অঞ্চল থেকে ভিডিওটা দেখছেন এবং কমেন্টে জানাবেন এই রান্নাটা কে কে পছন্দ করেন। মাছের ঘাটা রান্না করার জন্য নিয়েছি রুই মাছ, তেলাপিয়া, পাঙ্গাস, যতগুলো বড় মাছ ছিল সবগুলোর মাথা, কিছুটা বেশি পরিমাণে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ আর হচ্ছে লেবু লেবু আর লেবুর পাতা দিলে বেশি ভালো ঘ্রাণ আসে ঘাটা থেকে। চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। একটু বেশি পেঁয়াজ দিলে ঘাটাটা বেশি মজা হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল। আর চুলার মধ্যে গ্যাসের আঁচটা একটু কম ছিল, তো পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে পারছি না, মোটামুটি ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচের মতো, হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো, এগুলো দিয়ে শুকনো করে একটু 10 মিনিট এভাবে লাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। যখন কিছুটা কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো সামান্য একটু পানি অ্যাড করে নেব। তো পানি দিয়ে আবারও 10 মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি তেলাপিয়া, রুই এবং পাঙ্গাস আরও কী মাছ জানি সাথে ছিল ওইগুলোরও মাথা নিয়ে নিয়েছি। আমি প্রায় সময় এমন করি, বড় মাছ বাসায় আনলে মাথাটা খাওয়া হয় না, টুকরোগুলো দিয়ে তরকারি দিয়ে রান্না করে খাই, আর মাছের এই মাথাগুলো থেকে যায়, লেজ থেকে যায়। তখন আমি এবং আমার শাশুড়ি আম্মা এই ঘাটাটা অনেক বেশি পছন্দ করি, এজন্য আমরা দুইজনে বুদ্ধি করে ঘাটা রান্না করে ফেলি। ছাদে থেকে লেবু পাতা নিয়ে এসে আর এই ঘাটাটা দিয়ে পেট ভরে শাশুড়ি এবং আমি দুজনে মিলে পেট ভরে ভাত খেতে পারি। তো মাছের মাথাগুলো দিয়ে এখন খুব ভালোভাবে লাড়াচাড়া দিচ্ছি। দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ, এটা দিয়ে খুব ভালোভাবে লাড়া দিচ্ছি। এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, কারণ পানি অ্যাড করলে এটা বেশি ঝোল হয়ে যাবে। এটা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি এটা রান্নাটা কমপ্লিট করব। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। একদমই যারা মাছের কাঁটাযুক্ত মাছটা একটু কম পছন্দ করেন তারা হয়তো বা এই ঘাটাটা ভালো নাও লাগতে পারে তাদের কাছে, তবে যারা মাথা খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু একটু বেশি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুটা পানি বের হয়েছে, এটা কিন্তু আমি পানিটা দিই নাই, মাছের মাথা থেকে বের হয়েছে। আর যেহেতু আমার চুলার আঁচটা কম এই জন্য এই পানিটা বের হয়েছে। এই পানিটা দিয়ে আমি এই মাছের ঘাটার রান্নাটা কমপ্লিট করব। তো বলকটা চলে এসেছে দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, লেবু পাতা না দিলে কিন্তু ঘাটার মজাটা বুঝবেন না। লেবু পাতা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসবে, সেই স্মেলেই আপনার এই ঘাটাটার ঘ্রাণটা আরও বেশি দ্বিগুণ করে ফেলবে। তো এভাবে লাড়া দিচ্ছি, দেওয়ার পরে আর পানি শুকানোর জন্য ট্রাই করছি। আমার এই ঘাটাটা আজকে একটু মাছের মাথাটা বেশি ভেঙে গিয়েছে, আরও দিন ট্রাই করে দেখাবো, আধা ভাঙা হলে আরও বেশি ভালো লাগে। তো লেবু পাতাটা এখানে অ্যাড করে দিয়েছি, 3 থেকে 4টি লেবু পাতা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিচ্ছি, আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দিলে কিন্তু ঘাটাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, যখন এই ঘাটাটা খাবেন তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করে খাবেন, যেহেতু মাছের কাটাটা একটু বেশি, অনেকটা সময় নিয়ে বসে তারপরে খাবেন। আপনি পেট ভরে ভাত খাবেন এই ঘাটাটা দিয়ে, চ্যালেঞ্জ করছি আমি। একটা সময় আমিও কিন্তু এই ঘাটাটা কিভাবে রান্না করে সেটা জানতাম না, এটা আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শিখেছি, কারণ উনি আমাকে আগে রান্না করে খাওয়াইয়েছেন। এখন ওনার বয়স হয়ে গিয়েছে, রান্নাঘরে আসেন না রান্না করতে, এখন আমি ওনাকে খাওয়াই। আলহামদুলিল্লাহ, উনি বলে যে অনেক বেশি মজা হয়েছে। এখন কিন্তু আমি এখানে 2 টুকরো লেবু রস করে দিয়েছেন, উনি বলতেছিল যে একটু টকটক হলে আরও ভালো হতো, তেঁতুল দেওয়ার জন্য। তো আমার ঘরে তখন কাঁচা কিংবা পাকা তেঁতুলটা ছিল না, তাই আমি এখানে 2 টুকরো লেবু রস করে দিয়েছি চিপড়িয়ে। এতে করে কিন্তু একটু টক ঝাল লাগবে, আর সাথে লেবুর ঘ্রাণটা আসবে, আরও বেশি ভালো লাগবে। আর কিছুক্ষণ পরই লাড়া দিচ্ছিলাম যাতে পুড়ে না যায়। এই ফাঁকে গ্যাসটাও চুলার বেড়ে গিয়েছে। তো একটু করে আমার ঘাটাটা রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রায় সময় আমি এই ঘাটাটা রান্না করি, আমার শাশুড়ি দেখা যায় যে এই ঘাটাটা হলে একটু বেশি ভাত খেতে পারেন, তো এই জন্য একটু মজা করে রান্না করলে তো কথাই নেই। আর এই ঘাটাটা কিন্তু আমি একা খাবো না, ঘাটাটা আমি অনেকজনদেরকে সাথে নিয়ে খাবো। যেমন এই ঘাটাটা আমি যখন রান্না করেছি, রান্না করার পরে আমি আমার বড় আপাকে দিয়েছি, আমি আমার ননদকে দিয়েছি, এবং আমি আমার শাশুড়ি আম্মা
খেয়েছি। বাচ্চারা তো খেতে পারেনি, বাচ্চাদের জন্য আলাদা রান্না করেছি। তো ঘাটা কিন্তু রান্না কমপ্লিট। এখন ভাত খাবো। ভাত নিয়েছি, ঘাটা নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি, আর একটু লেবু নিয়েছি। এখন ভাত খাবো। মাছের মাথাগুলো না ফেলে দিয়ে রেসিপিটি ফলো করে আপনিও বাসায় রান্না করে নিতে পারেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।